এপ্রিল মাসেই ক্লাস 12 অর্থাৎ তোমরা যারা 11 পাশ করে তৃতীয় সেমিস্টারে উঠতে চলেছ, স্কুলে তোমাদের পঠন পাঠন শুরু হতে চলেছে। এখন প্রশ্ন, সায়েন্স, আর্টস, কমার্স কোন বিভাগের জন্য কোন বইগুলি সেরা? তার আগে বলি, তোমরা যারা মাধ্যমিক দিলে তোমরা 11 প্রথম সেমিস্টারে উঠবে, তো 11 ফার্স্ট সেমের জন্য কোন কোন বই সেরা সেটাও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তবে মূল আলোচনার শুরুতে কিছু কথা তোমাদের বলে রাখি। নাম্বার 1, 11দের ক্লাস শুরু হবে মাধ্যমিকের রেজাল্টের পর। তো 11দের ক্ষেত্রে স্কুল প্রশ্ন করবে, এজন্য তোমরা যারা 11-এ উঠতে চলেছ, সায়েন্স বা কমার্সের ক্ষেত্রে তোমরা তোমাদের গৃহশিক্ষক, কোচিং শিক্ষকের পরামর্শ শুনে বই কিনতেই পারো, কিন্তু আর্টসের বইগুলো স্কুলের যেটা পাঠ্য থাকবে, স্কুল থেকে যেটা কিনতে বলবে সেটা কেনাই ভালো। তবে 12দের ক্ষেত্রে অর্থাৎ থার্ড সেমের ক্ষেত্রে প্রশ্ন হবে বোর্ডের, উচ্চ মাধ্যমিকের প্রশ্ন। তাই তোমাদের জন্য সেরা পাঠ্য বই কোনগুলি সেটা জানাটা জরুরি। এখানে একটা বিধিসম্মত সতর্কীকরণ। দেখো, বাজার চলতি বিভিন্ন নোট বইয়ের ওপর লেখা আমাদের বই 5000, আমাদের বই 3000 এমসিকিউ আছে। সত্যি কথা বলতে এমসিকিউ এর সেই অর্থে সাজেশন হয় না। এই 2-3 হাজার এমসিকিউ দেওয়া বইগুলি তোমরা যে কোনো একটা সাবজেক্টের নাও, গতবার সেই সাবজেক্টের থার্ড সেম উচ্চ মাধ্যমিকের প্রশ্নটা নাও, দেখো যে এত এমসিকিউ এর মধ্যে থেকেও 40-এ 40 কিন্তু অধিকাংশ সাবজেক্টেই কমন আসেনি। অর্থাৎ তুমি গাদা গাদা এমসিকিউ মুখস্থ করলেই যে সব কমন পেয়ে যাবে এমনটা একেবারেই নয়। এই একই কথা 11-এর ক্ষেত্রেও প্রযোজ্য। এজন্য আমাদের এক্সপার্টরা বলছেন তোমরা নোট বইয়ের ভরসায় থেকো না, টেক্সট বই কিনে পড়াটাই তোমাদের জন্য বেস্ট কাজ হবে। আজকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের যে বইগুলির কথা বলবো, সায়েন্স, আর্টস, কমার্সের, এগুলি সেই বিষয়ের অভিজ্ঞ স্যারেরা আমাদের জানিয়েছেন। মনে রাখবে, এটা কোনো বাণিজ্যিক প্রমোশন নয়, আমরা কোনো কোম্পানি বা প্রকাশনীর পক্ষে বা বিপক্ষেও নই। যেটা তোমাদের জন্য আমাদের এক্সপার্ট টিমের ভালো মনে হয়েছে সেটাই আজকের ভিডিওতে তোমাদের জানানো হবে। এখানেও একটা কথা আছে, দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সায়েন্স, আর্টস, কমার্স মিলিয়ে মোট 40-45টি সাবজেক্ট 11-12-এর জন্য রেখেছেন। এতগুলো সাবজেক্টের অভিজ্ঞ স্যারেদের সঙ্গে সত্যিই আমাদের কিন্তু যোগাযোগ নেই। যে বিষয়ে স্যারেদের পরামর্শ আমরা পেয়েছি সেই স্যারের সুনির্বাচিত বইয়ের তালিকা এবার আমরা দেখে নেব। এখানে আরো একটি কথা তোমাদের বলে রাখি, আমরা যে বইয়ের লিস্ট দেখাবো এটা মূলত থার্ড সেমিস্টারের জন্য, অর্থাৎ তোমরা যারা ক্লাস 12 তৃতীয় সেমিস্টারে উঠছো এটা তোমাদের জন্য। তবে যারা ক্লাস 11 প্রথম সেমিস্টারে উঠতে চলেছ, তোমরাও একই লেখকের, একই কোম্পানির বই সংগ্রহ করতে পারো। বুক লিস্ট দেখানোর আগে তোমরা অনেকেই হয়তো আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই এবং আমার অনলাইন ক্লাস নিয়ে জানতে চাইছো, সেটা নিয়ে আমরা ভিডিওর শেষ অংশে বলবো। প্রথমে দেখে নিই বুক লিস্ট। প্রথমেই আমরা দেখে নেব ভাষা বিভাগের জন্য কোন বইগুলি সেরা। বাংলা, ইংরেজি, সংস্কৃত, এখানে 3টে বই তোমরা দেখতে পাচ্ছ। ক্লাস 11 হও বা 12, 3টে বই তোমাকে বোর্ডের বই সংগ্রহ করতে হবে। বাংলা, ইংরেজি স্কুল থেকে বিনামূল্যে দেবে। যারা সংস্কৃত সাবজেক্ট নিয়ে পড়ছো, সংস্কৃত বইটা তাদের বাইরে থেকে কিনে নিতে হবে। বাংলা বই তোমরা 11-এ 2টো পাবে স্কুল থেকে ফ্রিতে, 12-এ যারা উঠবে তারাও 2টো বই পাবে। ইংরেজি বইও তোমরা স্কুল থেকে যথারীতি বিনামূল্যে পেয়ে যাবে। এবারের বিষয় দর্শন বা ফিলোসফি। এর জন্য আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা বলছেন সবচেয়ে ভালো বই হচ্ছে মধুসূদন মণ্ডলের লেখা বই। এটা ইন্দ্রজিৎ প্রকাশনীর বই। এটা তোমরা যারা ফার্স্ট সেমে উঠবে 11 তারা ফার্স্ট সেমের বই নেবে, যারা থার্ড সেমে উঠবে 12 তারা থার্ড সেমের বই নেবে। একইভাবে আরও একটি ভালো বই আছে সাতরা পাবলিকেশনের চন্দ্রকান্ত বিশ্বাসের বই। দুটোর মধ্যে যে কোনো একটা সংগ্রহ করতে পারো, তবে আমাদের এক্সপার্টেরা প্রথম এই যে বইটি রয়েছে এই বইটি সংগ্রহের কথা বিশেষ গুরুত্ব দিয়ে বলছেন। এবারের বিষয় রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের জন্য আমাদের এক্সপার্টেরা
প্রণব কুমার দালালের লেখা বইটিকে সবচেয়ে ভালো বলছেন। এটা নিউ বুক সিন্ডিকেট এই প্রকাশনীর বই। এই বইটা বেস্ট। এছাড়া তুমি যদি এটা না পাও বা কোনো সমস্যা হয়, তুমি অনাদি কুমার মহাপাত্র কথা কাহিনী থেকে প্রকাশিত এই বইটিও রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্সের জন্য সংগ্রহ করতে পারো। আজকের এই লিস্টে আমরা সায়েন্স, আর্টস, কমার্স সব বিভাগেরই কিছু কিছু সাবজেক্টের কথা বলবো। ইতিহাসের বই, ইতিহাসে একাধিক বই ভালো রয়েছে, যেমন ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা বাণী সংসদের বই, শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা ছায়া প্রকাশনীর বই, প্রণব চট্টোপাধ্যায় এ.কে.এম শরীফুজ্জামানের লেখা প্রান্তিকের বই এবং কল্যাণ চৌধুরী ও তপন ঘোষের লেখা ওরিয়েন্টাল প্রকাশনীর বই। চারটে নাম তোমরা দেখতে পাচ্ছ, বাণী সংসদ, ছায়া প্রকাশনী, প্রান্তিক, ওরিয়েন্টাল। এর মধ্যে যে কোনো একটা তোমরা সংগ্রহ করে নিতে পারো। ভূগোলের ক্ষেত্রে খুব সহজ সরল ভাষায় লেখা একটা ভালো মানের বই হলো কানাইলাল মণ্ডল ও অলোকনাথ মণ্ডলের বই বাণী সংসদ। খুব গুরুত্বপূর্ণ আর কি আর একটা বই হচ্ছে যেখানে প্রচুর ইনফরমেশান তোমরা পাবে, বিবি কুণ্ডু থেকে প্রকাশিত সমরেন্দ্রনাথ মোদকের বই। এছাড়া সহজ সরল ভাষায় লেখা আরও একটি বই হলো অনিরুদ্ধ হাজরা হরে কৃষ্ণ গিরি বুক ইন্ডিয়ার বই। এই তিনটে বই তোমরা আর কি এই তিনটের মধ্যে তোমরা তোমাদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে অবশ্যই যে কোনো একটি বই সংগ্রহ করে নিতে পারো। আমাদের লিস্টে যে বইগুলির নাম আমাদের এক্সপার্টেরা তোমাদের জন্য বাছাই করে দিয়েছেন, আমাদের পরামর্শ চোখ বন্ধ করে এই বইগুলি না কিনে দোকানে যাও, যে রাইটারের নামগুলি বলেছি বা আমরা জানালাম এগুলো খুলে দেখো, বইগুলো একটু উল্টে পাল্টে দেখো, কেমনভাবে লেখা, এক দু লাইন পড়ে দেখো, যদি ভালো লাগে তারপর সংগ্রহ করো। এবার এডুকেশনের ক্ষেত্রে স্যারেরা বলছেন নিমাই চাঁদ ঘোড়াইয়ের লেখা এবিএসের বইটা খুব ভালো হবে, অথবা পার্থ ঘোষ ও খয়রুল বিশ্বাস প্রান্তিক থেকে একটা বই প্রকাশ করেছে, এই বইটাও তোমাদের জন্য কিন্তু ভালো হবে। এবারের সাবজেক্ট অর্থনীতি বা ইকোনমিক্স। এর জন্য সবচেয়ে ভালো বই জয়দেব সরখেল ও দেবযানী সরখেল নিউ বুক সিন্ডিকেট, বইটা ভালো হবে। এছাড়া অজয় কুমার নন্দী বিবি কুণ্ডু থেকে প্রকাশিত এই বইটিও ভালো হবে। তোমাদের অনুরোধ, যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট তোমরা স্ক্রিনশট করে নাও কিংবা খাতায় লিখে নাও। নিউট্রিশন বা পুষ্টিবিদ্যা, এর জন্য সাত্রা পাবলিকেশনের বইটাকেই সবাই সেরা বলে, ভট্টাচার্য সাত্রা। এছাড়া দেবীদাস ঘোষ আর মহসিন মণ্ডল প্রান্তিকের বইটিকেও আমাদের স্যারেরা বলেছেন ভালো। সমাজতত্ত্ব বা সোশিওলজি একটি বই আমাদের স্যারেরা বাছাই করেছেন, গোপাল বারিক, পতিত পাবন মণ্ডল, ইন্দ্রজিৎ পাবলিকেশন থেকে বইটা বেরোয়, ইন্দ্রজিৎ পাবলিকেশনের বই, ব্র্যাকেটে যেটা লেখা এই যে এটা হচ্ছে প্রকাশনীর নাম, এইটা দোকানে বললে দোকানদাররা সহজেই বইটা চিনে নিতে পারবে। এবার পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, খুব ভালো একটা বই বিশ্বদীপ মণ্ডল কথা কাহিনী প্রকাশনীর বই, দারুণ বই এটা। এবার ফিজিক্যাল এডুকেশন মানে শারীরিক শিক্ষা, যারা শারীরিক শিক্ষা নিয়েছো, এটা কিন্তু ফিজিক্যাল সায়েন্স নয় মানে ফিজিক্স নয়, যারা শারীরিক শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন নিয়েছো তোমাদের জন্য বাণী সংসদের বলরাম দাসের বই, এটা ভালো। যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন, যে যেটাই নাও না কেন, দেখো তিনটে বইয়ের নাম আছে, সন্ময় কুণ্ডু কথা কাহিনী প্রকাশনী বেস্ট বই। তুমি অ্যাপ্লিকেশান নিলে কম্পিউটার অ্যাপ্লিকেশান নেবে সন্ময় কুণ্ডুর, তুমি যদি কম্পিউটার সায়েন্স নাও তাহলে সন্ময় কুণ্ডুর কম্পিউটার সায়েন্স নেবে। একইভাবে চিন্ময় গুহ আশুতোষ পালেরও এক বই আছে, তুমি যদি সায়েন্স নাও সায়েন্স কম্পিউটার সায়েন্সের, আর যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান নাও কম্পিউটার অ্যাপ্লিকেশানের বই। অর্থাৎ তোমরা কথা কাহিনী প্রকাশনী, নিউ লাইট আর বিবি কুণ্ডু তিনটে তোমাদের জন্য ভালো হবে, তোমরা দেখে নিলে লেখকের নাম। এবার মিউজিক বা সঙ্গীত যারা নিয়েছো, একটি বই আমাদের স্যারেরা বাছাই করেছেন শিল্পী প্রকাশনীর স্বপন নস্করের বই, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এটা আর কি কমার্সের সাবজেক্ট, বসু নায়েক রবীন্দ্র লাইব্রেরি, এই বইটিকে আমাদের স্যারেরা বাছাই করেছেন। অ্যাকাউন্টেন্সির জন্য বসু রবীন্দ্র লাইব্রেরি, দে দত্ত মুখার্জি ভট্টাচার্য ব্রাদার্স, ভদ্র শতপথী দিশারি, এই তিনটে বই স্যারেরা ভালো বলছেন। এখানে আমার পরামর্শ, যারা কমার্স নিয়েছো তোমরা কোন বিষয়ের বই কিনবে এটা তোমাদের স্যারেদের সঙ্গে একবার একটু কথা বলে কনফার্ম হয়ে নেবে, তাহলে ব্যাপারটা আরও ভালো হবে। স্যারেরা ধরো একটা বই করাচ্ছেন প্র্যাকটিস, তুমি আর একটা কিনে ফেললে, এমন যেন না হয়। বিজনেস স্টাডিজের জন্য নায়ক রবীন্দ্র লাইব্রেরি,
ভদ্র সৎপতি, দিশারি পাবলিকেশন, যথারীতি এই দুটো। কারণ দেখো সত্যি কথা বলতে কমার্সের জন্য রবীন্দ্র লাইব্রেরি আর দিশারি পাবলিকেশন এই দুটোর বইকেই অধিকাংশ স্যারেরা বেস্ট বলেন। কেউ কেউ অবশ্য সাঁতরা দু একটি বইকেও ভালো বলেছেন। এবার পদার্থবিদ্যা বা ফিজিক্স, তোমরা দুটো বই এখানে আমাদের স্যারেরা বাছাই করেছেন। যেটা প্রথমটা বহুল প্রচলিত দেওয়ারি মজুমদার মাইতি ছায়া প্রকাশনী, আর একটা দত্তপাল গুছাইত কথা কাহিনী, দুটোই ভালো। অঙ্কের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে এসএন দে, সৌরেন্দ্রনাথ দে আর অতনু কুমার ঘোষ ছায়া প্রকাশনীর বই। আর লাস্টের এই বইটা না একটা দারুণ বই, এটা এমসিকিউ এক্সপার্ট বই বলা যেতে পারে, বৈষ্ণব ঘটক ওরিয়েন্টাল। যারা অনেকে ভূগোলের সঙ্গে অঙ্ক নাও তারা এই বইটা কিন্তু অবশ্যই সংগ্রহ করে দেখতে পারো, এটা একটা ভালো চয়েস হবে, বিশেষ করে শর্টের জন্য এই বইটা খুব ভালো। এবার কেমিস্ট্রি বা রসায়ন, এখানে মাইতি ও গুপ্তা, সাঁতরা পাবলিকেশন, সাঁতরা পাবলিকেশনের কেমিস্ট্রি বইটিকে আমাদের স্যারেরা ভালো বলেছেন, এবং ছায়া প্রকাশনীর বইটিও যথেষ্ট ভালো। আমরা এখানে লিখিনি বটে, তবে ছায়া প্রকাশনীর বইটিও যথেষ্ট ভালো। লাস্ট বায়োলজি বা জীববিদ্যা, আমরা দেখো অনেক সাবজেক্ট আছে আমি জানি, সব সাবজেক্টের এক্সপার্ট আমাদের কাছে নেই। যেমন কৃষিবিদ্যা আমরা অনেক চেষ্টা করেছিলাম, এই বিষয়ে স্যারেদের পাইনি, তো আন্দাজে তো আমরা কোনো বইয়ের নাম বলতে পারি না, যে কটা পেয়েছি বললাম। তো বায়োলজির জন্য দে গোস্বামী দাস, আর্য প্রকাশনী বা পারুল লাইব্রেরি, পারুল লাইব্রেরি নামটা মনে রাখবে, পারুল প্রকাশনী নয়, আর্য প্রকাশনী বা পারুল লাইব্রেরি এই নামের একটি বই আছে যেটা স্যারেরা বলছেন ভালো। নেক্সট মৌলিক লাইব্রেরির একটা জনপ্রিয় বই আছে জানা ভৌমিক চাকি, এটাও ভালো। কিংবা সাঁতরা পাবলিকেশনের একটা বই আছে বোস মিদ্যা সাঁতরা, এটাও ভালো। এই তিনটের মধ্যে যে কোনো একটা চোখ বন্ধ করে তোমরা সংগ্রহ করে নিতে পারো। তবে এখানেও পরামর্শ, লিস্টে যে বইগুলো দেখানো হলো এই বইগুলো কেনার আগে একবার স্কুলেও তোমরা কথা বলে নিতে পারো, কিংবা নিজে দোকানে গিয়ে বইগুলো একটু উল্টে পাল্টে দেখে নাও কেমন লাগছে, সেটা বিচার বিশ্লেষণ করে বই সংগ্রহ করে নিতে পারো। এই হলো বইয়ের তালিকা। এর মধ্যে যদি আমরা কোনো গুরুত্বপূর্ণ বই মিস করে থাকি বা কোনো প্রকাশন সংস্থার মনে হয় যে আমাদের প্রকাশন সংস্থার বইটি এই তালিকায় আসা উচিত, আপনারা নিঃসংকোচে আমাকে কমেন্ট করতে পারেন। আমি নিজের উদ্যোগে বইটি সংগ্রহ করে যদি ভালো হয় ছাত্রছাত্রীদের জানিয়ে দেব। এছাড়া কোনো স্টুডেন্ট তোমরা যদি কোনো বই কিনে থাকো যেটা তোমার ভালো মনে হচ্ছে, সেটার কথাও তুমি আমাদের কমেন্টে লিখে দিতে পারো। এখানে অনেকের মনেই একটা প্রশ্ন জাগবে, আপনি যে কটা বই বললেন এর বাইরে অমুক কোম্পানির বই কি ভালো হবে? দেখো বন্ধুরা, প্রত্যেকটা বই ভালো, প্রত্যেকটা বই তার নিজের জায়গা থেকে সেরা, প্রত্যেকটা লেখক চান তোমাদের সাফল্য, কিন্তু কোনো বই তোমাদের আর কি পরীক্ষা প্রস্তুতিতে কাজে আসে, কোনো বই অতটা কার্যকরী হয় না। যেগুলো তোমাদের সর্বোচ্চ কাজে আসতে পারে বলে আমাদের স্যারেরা মনে করেছেন, আমরা লিস্টে সেই বইগুলোকেই রেখেছি। আমাদের স্যারেরা বিভিন্ন কোম্পানির বই তুলনা করে তার চুলচেরা বিশ্লেষণ করে এই লিস্ট তৈরি করেছিলেন। এখানে তোমাদের অনেকেরই একটা আবদার আছে, স্যার আমরা তো মন দিয়ে টেক্সট পড়ছি, আমাদের কোচিংয়ের শিক্ষক বা গৃহশিক্ষক বা স্কুল শিক্ষক আমাদের মনোযোগ দিয়ে পড়াবেন, কিন্তু পরীক্ষার আগে প্রশ্নের ধরন বুঝতে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে ভালো করে রপ্ত করতে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই লাগবে। আপনার বই কবে প্রকাশিত হচ্ছে? উত্তরটা দিই, তোমরা যারা ক্লাস 12-এ উঠছো, তোমরা জানো তোমাদের ক্লাস শুরু হবে এপ্রিলে। এপ্রিলের প্রথম সপ্তাহেই, অর্থাৎ ক্লাস শুরু হওয়া মাত্রই আমাদের তৃতীয় সেমিস্টারের বইগুলি আমরা প্রকাশ করব। আর তোমরা যারা প্রথম সেমিস্টারে উঠবে অর্থাৎ 11-এ উঠবে, মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যেদিন ঘোষণা হবে তার 7 দিনের মধ্যে আমরা 11-এর বইগুলো প্রকাশ করব। এবার আসি অনলাইনে আমার কাছে যারা বাংলা পড়তে চাও তাদের উদ্দেশ্যে আমার মতামতে। প্রথমেই বলবো, আমি মনে প্রাণে বিশ্বাস করি অফলাইনের পড়াই ভালো। তুমি তোমার স্কুল শিক্ষক, গৃহশিক্ষক বা কোচিংয়ের শিক্ষকের কাছে নিয়মিত যদি পঠন পাঠন করো, সেটাই তোমাকে সাফল্য এনে দেবে। সঙ্গে আমাদের বই, আমাদের চ্যানেলের ভিডিও তো রইলই। এবার অনেকের ক্ষেত্রে একটা সমস্যা আছে যে আমার এরিয়াতে ভালো বাংলা শিক্ষক পাচ্ছি না, বা আমার এরিয়াতে শিক্ষক আছে কিন্তু আমি তার সঙ্গে আমার ডেট টাইম মিলছে না। তাদের জন্যই আমাদের অনলাইন ক্লাস। আমার অনুরোধ, তোমরা প্লিজ যারা অফলাইনে পড়ে সন্তুষ্ট, তোমরা তোমাদের প্রিয় শিক্ষককে ছেড়ে আমার অনলাইন ক্লাসে আসবে না। আমার মনে হয় অনলাইনের থেকে অফলাইন বেটার, এ কথা আমি আগেও বলেছি,
আজও বলছি, অনলাইনে কেমনভাবে হবে? মার্চ মাসের শেষ সপ্তাহে আমরা ক্লাস শুরু করব। প্রথম দিনই গোটা সেমিস্টার তোমাদের পড়িয়ে দেব। এমনকি তোমাদের জন্য নতুন নতুন ক্লাস আসবে, সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবে তোমরা ফোন করে। আর আমার বাড়ির স্টুডেন্টদের যে নোটগুলো আমি লেখাই সেগুলো পিডিএফ করে তোমাদের দিয়ে দেব। গোটা বিষয়টা একে একে একটু ভেঙে ভেঙে বলি। ক্লাস কিভাবে হবে? তোমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তোমার ল্যাপটপ কম্পিউটার, তোমার আইফোন, সব জায়গা থেকে ক্লাস করা যাবে। ক্লাস হবে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। ক্লাসগুলি সবটাই প্রিমিয়াম কোয়ালিটির রেকর্ডেড ভিডিও থাকবে। এখানে তোমাদের কয়েকটা সুবিধের কথা বলি। যেই দিন তুমি কোর্সে জয়েন করবে, কোর্স আমাদের শুরু হতে চলেছে, আমি সম্ভাব্য একটা ডেট বলি 20-25 তারিখ মার্চের, এর মধ্যেই। তার আগে আমি ইউটিউবে ভিডিও করে দেব। কোর্সে তুমি জয়েন হলেই সেই ক্লাসের সমস্ত ভিডিও ক্লাস তুমি পেয়ে যাবে। তুমি ধরো 11-এ ভর্তি হলে 11-এর ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার, দুটো সেমিস্টারের সমস্ত আলোচনা, গল্প, কবিতা এবং দ্বিতীয় বই যেটা ভাষা সংস্কৃতির বই বা তোমরা ব্যাকরণ বই বলো, ওই বইটার সমস্ত লাইন ধরে পড়ানো ভিডিও প্রথম দিনই পেয়ে যাবে। 12-এর ক্ষেত্রেও তাই। এবার আমি 10 দিন অন্তর অন্তর এক একটা গল্প কবিতা পড়িয়ে পড়িয়ে সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে, যেহেতু প্রথম এবং তৃতীয় সেমিস্টার এমসিকিউ এর, সেটা আলোচনা করে দেব। তোমরা যখন অনলাইন কোর্সে জয়েন হওয়ার জন্য পেমেন্ট করবে, মাত্র একবার পেমেন্ট করতে হবে। গোটা বছর তুমি পড়তে পারবে, গোটা সেমিস্টার নয়। অর্থাৎ 11-এ পেমেন্ট করলে 11-এর ফার্স্ট সেকেন্ড দুটো সেম পড়তে পারবে। 12-এ পেমেন্ট করলে থার্ড ফোর্থ দুটো সেম পড়তে পারবে। পেমেন্টটা অনলাইনে করতে হবে, কোনো স্ক্রিনশট দেওয়ার দরকার নেই। আমরা কিছুদিনের মধ্যে তোমাদের হেল্পলাইন নাম্বার চালু করে দেব। কোনো অসুবিধা হলে সেখানে তোমরা ফোন করবে। আমাদের ক্লাসগুলো যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির রেকর্ডেড ভিডিও, তাই তোমার যতবার ইচ্ছে, যখন ইচ্ছে, যে সময় ইচ্ছে ভিডিওগুলো দেখতে পারবে। পরীক্ষার আগে আগে প্রয়োজন অনুসারে কিছু লাইভ ক্লাস নেওয়া হবে। তবে লাইভ ক্লাসে একটা সমস্যা আমি দেখেছি। ধরো তুমি একসঙ্গে 1-1.5 হাজার স্টুডেন্ট লাইভ ক্লাসে জয়েন করলো, এক একজনের প্রশ্ন নিতে নিতে তোমার প্রশ্নটা হয়তো আমি 500 জনের পরে গিয়ে নিচ্ছি, তুমি ততক্ষণ চুপ করে বসে রয়েছো। এইটা যাতে না হয়, আমি তাই সপ্তাহে একদিন পুরোপুরি তোমার জন্য লাইভ থাকবো। ডেট আর একটা স্পেশাল নাম্বার বলে দেব। তোমার যখন ইচ্ছা, তোমার সময় সুযোগ বুঝে যেখানে যেখানে বুঝতে পারোনি, আমাকে ফোন করে আমার সঙ্গে তুমি কথা বলতে পারবে। বাড়িতে আমি যা যা লেখাবো সেগুলো তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেব। আর আমি বিভিন্ন কোম্পানির যে প্রশ্নের বইগুলো বেরোয় তার সমাধান করেও তোমাদের আমি সেই উত্তরগুলো পাঠিয়ে দেব। তবে হ্যাঁ, যারা অনলাইনে ভর্তি হবে তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই সম্রাট এক্সক্লুসিভ বইটা সংগ্রহ করবে। কারণ ওই বইয়ে আমার সমস্ত নোটস আছে। ওই বইটা থাকলো, এর বাইরে যা যা দরকার সবটা আমি পিডিএফ এ দিয়ে দেব। এভাবেই আমাদের ক্লাস হবে। আমাদের অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে কোর্সের ফি কত। দেখো, 12 মাসের জন্য একটা কোর্স। সেখানে আমি এটুকু বলতে পারি, তুমি একজন বাড়িতে শিক্ষক এনে তাকে 1 মাস বা 2 মাসে যে ফি দিতে, বা একটা বড় ব্যাচে পড়লে 3 মাসে তুমি যে ফি দাও, সেই ফি এর থেকেও কম মূল্যে তুমি 12 মাস পড়তে পারবে। তবে এই ফিটা নানা সময় কম বেশি হবে। শুরুতে যারা ভর্তি হবে তাদের জন্য অনেক ডিসকাউন্ট থাকবে। ভর্তির সময় প্রত্যেকে কুপন কোড অ্যাপ্লাই করে নেবে। কুপন কোড অ্যাপ্লাই করলে তাহলে আরো ডিসকাউন্ট পাবে। এটুকু বলছি, 1000 টাকার কমে, অনেক কমে প্রথম দিকে আরো ডিসকাউন্ট থাকবে। তুমি আমাদের কোর্সে জয়েন হয়ে একটা বছর পড়তে পারবে। কারো কোনো যদি আর্থিক সমস্যা থাকে, সে আমাদের সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে ফ্রি ক্লাস আছে, সেগুলো দেখতে পারো, কোনো অসুবিধে নেই। এমনকি ইউটিউবে তোমাদের জন্য নিয়মিত ভিডিও আসবে। অনেকেই বলছো স্যার অনলাইন চালু হওয়ার পর ইউটিউবে কি আপনি পড়াবেন না? নিশ্চয়ই পড়াবো। ইউটিউব আমার বেস, এখান থেকে মানুষ আমায় চিনেছে, তোমরা আমায় ভালোবাসতে শিখেছো ইউটিউব থেকে। তাই ইউটিউবকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। ইউটিউবে যেমন ভিডিও আসে তেমন আসবে। আর যারা আমার বাড়িতে এসে পড়ে অফলাইনে, তারা যেমন ফি দিয়ে পড়ে, তোমরাও তেমন আমার বাড়িতে হয়তো আসতে পারছো না, প্রযুক্তির সাহায্যে আমি তোমার ফোন ল্যাপটপে চলে আসব, আর তোমরা সেখানে মাত্র একবার ফি দিয়ে গোটা বছর পড়তে পারবে। তবে ওই একটাই শর্ত, যারা অফলাইনে পড়ে সন্তুষ্ট, প্লিজ তারা অনলাইন ক্লাসে আসবে না। অনলাইন ক্লাসে আমি তোমাদের হাতে হিরে মুক্ত ধরিয়ে দেব না।
নর্মালি আমি যেটুকু পারি অল্প পড়ানোর চেষ্টা করব। যারা তাতে জয়েন হতে চাও হতে পারো, আর যারা অন্যত্র পড়ে সন্তুষ্ট তারা তো মানে একদম খুবই ভালো তাদের জন্য। এটুকুই বলার ছিল। আশা করি বুক লিস্ট দেখে তোমরা সমৃদ্ধ হয়েছো। সবাই ভালো থেকো, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।